রিসেন্টলি এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। ভিডিওতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি থেকে আপনাদের পছন্দের 12টি ছবি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লেয়ার উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে প্রত্যেকটা ছবি আপনারা দুইটা আঙুল দিয়ে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে ভিডিওর ফার্স্টে চলে আসবেন, এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের মিউজিক ইম্পোর্ট হয়ে গেলে এবার ছবি ডিউরেশন অ্যাড করতে হবে। ছবি ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ফার্স্টের ছবিতে আপনারা 1 সেকেন্ড রাখবেন। তারপর প্রত্যেকটা ছবি আপনারা 0.7 সেকেন্ড করে রাখবেন। প্রত্যেকটা ছবিতে ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে এবার আপনাদের ছবিতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা প্যান্ডেলম 1 অ্যানিমেশনটি অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এখন আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন পুল ইন এই ট্রানজ্যাকশনটা অ্যাড করবেন। তারপরে এখান থেকে অ্যাপ্লাই টলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন। তারপরে এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাইন নাম্বার অপশনে আসবেন। তারপর এখান থেকে ইফেক্টের লাস্টে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আস্টারাল বলে একটি ইফেক্ট থাকবে, এটিকে অ্যাড করবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এই ইফেক্টটিকে আপনারা 0.5 সেকেন্ড মতো রাখবেন। আপনাদের ইফেক্টটি অ্যাড করতে হবে একটি ছবি বাদ দিয়ে আরেকটা ছবিতে, এভাবে আপনাদেরকে ইফেক্টটি অ্যাড করতে হবে। তো ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছে সেমভাবে আপনারা ইফেক্টটি অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছবিতে ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। তো ভিডিওটাকে এখন এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন।
নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 9/16 ফ্রেমটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন, ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, দুইটা আঙুলে ভিডিওটিকে সোজা করে দিবেন। ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।